বড়ই অবতার ভাই রে বড়ই অবতার, পতিতেরে বিলাইলেন প্রেমেরও ভান্ডার। এত বড়ই অবতার আর কোন যুগে হয়নি, যেটাই কলিযুগেই হয়েছে। আমার মহাপ্রভুকে বলা হয় বড় অবতার। শুধু অবতার বলাটা ভুল হবে মা, অবতরী, যে নিজেকেও তরায় অপরকেও তরিয়ে দেয়, সেই জন্য বড় অবতার শুধু নয়, অবতরী। সেই জন্যই মহাপ্রভুকে যখনই দর্শন করলেন রূপ গোস্বামী, আর দর্শন করা মাত্রই সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি একটি শ্লোক রচনা করলেন। কি শ্লোক? নমো মহাবদারে নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে গৌরতিশে নমো নমো। নমো মহাবদারণায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নমো নমো। এই শ্লোকটি তিনি রচনা করলেন কেন? যার এত করুণা, যার এত দয়া, যার এত প্রেম, সেই জন্য ভক্তমণ্ডলী মায়েরা এক এক যুগে ভগবান যেমন এসেছেন, কোন যুগে তিনি অস্ত্র ধরেছেন, আবার কোন যুগে শাসনও করেছেন। তবে কলিতে কোনো শাসন নয়, কলিতে কোনো অস্ত্র নয়, কলিতে শুধু হরি নাম প্রেম দান করেছেন। সেই জন্যই মহাপ্রভুকে বলা হয় বড় অবতার। কেননা কলিযুগের মানুষের হয়েছে কঠিন এক ব্যাধি। তাহলে ব্যাধিটা কি মা? ব্যাধিটা কি? এই ব্যাধি হলো পাপ, অন্যায়, অত্যাচার। তাহলে পাপ, অন্যায়, অত্যাচার এটা হচ্ছে কলিযুগের মানুষের কঠিন ব্যাধি। তাহলে এই ব্যাধি সারাতে হবে। এই ব্যাধি কি করে সারাবে? ব্যাধি কি করে সারাবে? যেমন শরীরে যদি কোনো ব্যাধি হয়, তার জন্য আমাদের কি করতে হয় মা? ঔষধ খেতে হয়। আমরা ডাক্তারবাবুর কাছে যাই। বড় মানুষকে যদি ব্যাধি হয়, বড় মানুষ যদি ঔষধ খায়, শরীরের ব্যাধি ভালো হয়ে যায়, তাই না মা? তো ছোট বাচ্চাদের যদি ব্যাধি হয়, বাচ্চাদের যদি ব্যাধি হয়, বলি বাচ্চারাও যদি ঔষধ খায় ভালো হয়ে যাবে। এই বাচ্চাদেরকে ওষুধ খাওয়াটাই যে বড় মুশকিল মা। কেন না? বাচ্চা ছেলে তো, বাচ্চা ছেলেরা ওষুধ খেতে চায় না, অনেক কষ্ট করে ওষুধ খাওয়াতে হয়। কেন খাওয়াতে হয়? ঔষধ তিতো, ঔষধটা তিতো, তাই না? তাহলে ঔষধটা যদি তিতো হয়, তাহলে সেই বাচ্চা ছেলে ঔষধ খেতে পারবে? এই ছোট্টবেলায় আমার ছেলে ওষুধ খেত না, ওই ঢাকনার মধ্যে ট্যাবলেট গুলে চেপে ধরে গলায় ফেলে দিতে হতো, বুঝলেন? তো প্রতিটা বাচ্চারাও দেখবেন ওষুধ খেতে চায় না। তাহলে এই যে আমাদের চারটি যুগ, সত্য, ত্রেতা, দাপর আর এই যে কলি, তাহলে সত্য, ত্রেতা, দাপর তিন যুগ হচ্ছে বড় মানুষ, আর কলি হচ্ছে ছোট ছোট মানুষ। তাহলে সত্য, ত্রেতা, দাপর তিন যুগ কষ্ট করতে পারে,
ঔষধ খেতে পারে, সহ্য করতে পারে সব কিছু, কিন্তু কলির মানুষ, বাচ্চা ছেলে ছোট, কষ্ট করতে পারে না। কলির মানুষ কষ্ট করতে পারে না, কলির মানুষ ঔষধ খেতে চায় না। ডাক্তারবাবুর কাছে গিয়ে আমরা যেমন বলি ডাক্তারবাবুর বাচ্চা যাতে ওষুধ খেতে পারে, তা আপনি এর কোনো একটা ব্যবস্থা করে দিন। তো ডাক্তারবাবু কি করেন, সেই ঔষধটা আবার পাল্টে আবার অন্য ঔষধ দেওয়া হয় যাতে ঔষধটা খেতে পারে। তাহলে কীরকম ঔষধ দিতে হবে? কিছু কিছু ট্যাবলেট দেখবেন বাবা, ওপরটা মিষ্টি আর ভিতরটা দেখবেন তিতো। তার মানে কি বুঝতে পারলাম? যে ট্যাবলেটের ওপরটা মিষ্টি, ভিতরটা তিতো, মানে ওই ট্যাবলেটের ওপরে মিষ্টি প্রলেপ মাখানো আছে। তাহলে বাচ্চা ছেলেকে যদি এবার দেওয়া হয়, যদি বলা হয় এটা মিষ্টি, তবেই খাবে, দেখবেন আর অসুবিধা হবে না। তা কলির মানুষ হচ্ছে ছোট মানুষ, হরিনাম বলবে না, হরিনাম করবে না। সেই জন্য আমার মহাপ্রভু হচ্ছেন ডাক্তার, বুঝতে পারলেন? তাহলে মহাপ্রভু কলিযুগের ডাক্তার। তো মহাপ্রভু কি করলেন, যাতে কলির মানুষ ঔষধ খেতে পারে, হরিনাম বলতে পারে। কারণ হরিনাম হচ্ছে তিতো, নাম বলবে না, নিজে বলবে না, অপরকে বলতে দেবে না, করতে দেবে না। তাহলে কলিযুগের মানুষ যে পাপ অন্যায় অত্যাচার করেছে, ব্যাধি সারবে কি করে? সেই জন্য আমার মহাপ্রভু এই নাম আগে ছিল, তবে নামের মধ্যে প্রেম ছিল না। প্রেমটাই হচ্ছে মিষ্টি, ওই মিষ্টি ছিল না। সেই জন্য আমার মহাপ্রভু করলেন কি, ওই হরে কৃষ্ণ রাম আগে নিজের অন্তরের মধ্যে প্রবেশ করালেন, এবং সেই অন্তরের মধ্যে প্রবেশ করিয়ে ভালো করে প্রেমটাকে মাখিয়ে দিলেন। এটা সব সময় মাথায় রাখবেন, এই প্রেমটাই হচ্ছে মিষ্টি প্রলেপ, বুঝতে পারলেন? ওই প্রেমটাই হচ্ছে মিষ্টি প্রলেপ। তাই হরি নামের মধ্যে মিষ্টি প্রেম মধু মাখা হরি নাম মাখিয়ে দিলেন, প্রেমটাকে মাখিয়ে দিলেন। ডাক্তারবাবু যেমন বললেন এবার বাচ্চাকে দেবে, বাচ্চা খাবে, শরীর ভালো হয়ে যাবে, ব্যাধি ভালো হয়ে যাবে। তেমনি কলির মানুষ যে পাপ অন্যায় অত্যাচার যে ব্যাধি হয়েছে, তা সেই মিষ্টি প্রলেপ মাখা হরিনাম যদি একবার করতে পারে, তাহলে কলির মানুষকে ব্যাধি ভালো হয়ে যাবে। তাই দেখুন আপনারা সবাই এসেছেন, 6000 ভক্তের সেবা হচ্ছে এখানে। তা যদি কারো মনের মধ্যে এরকম পাপ অন্যায় অত্যাচার ব্যাধি থাকে, তাহলে আজকে হরিনাম রস আস্বাদন করলে, এই মহাপ্রসাদ সেবা করলে কি হবে, এই ব্যাধি ভালো হয়ে যাবে। প্রেমসে বলো নিতাই গৌরে হরি হরিব হরি বল হরি বল। সেই জন্য মহাপ্রভু নিয়ে এসেছেন সেই মধুমাকা হরিনাম। যদি বলতে না পারো, আমি প্রতি জীবের দ্বারে যাব, প্রতি জীবের কর্ণে কর্ণে সেই প্রেম মাকা হরিনাম দান করে দেব। ওই একবার বলো দেখি, ওরে প্রেমিনী বিয়া, ওরে প্রেমিনী বিয়ায় বদন ভরে বলে রে হরিনাম। ছিল সেই ব্রজের বাঁকা আমাদের গৌর গুণধার এনেছিল ব্রজের বাঁকা।
মহাপ্রভু বলেনি যে তোমরা 5 বার বলো, 10 বার বলো, 20 বার বলো। কবার বলেছে? একবার। তাহলে একবার যখন বলবে, আহা, একটু প্রেম দিয়ে বলবে, প্রেম, মানে এটা ছাড়া আবার মহাপ্রভু থাকতে পারে না। বলো দেখি, প্রেম দেবে আর একটু চোখের জল দেবে, তাহলেই হবে। একবার হরি বল বলে, একবার হরি বল বলে, হরি বল বলে ভাসো নয়নে চলে। বাবা মানা মারে সানি সারে সানি সা, মারে পামা পামারে নিসা, মারে পামা পামা রামা, পামা 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 রামা সামারে সানি, নে নে সারে সানি সা, মামা রে পামা পামা রামা, পামা পামা রে রে সারে ধীরা, পানি সারে মারে পামা মারে নে রে, পানি সারে নে নে সা, মারে সারে নে, মা পানি সারে নি রে মা পামা পামা রে সারে রে রে সা রে রে সা রে রে সা রে 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 সা। একবার হরি বলে বলে তোমরা ভাসো নয়নে জলে। তাহলে একবার হরি বলে ভাসো নয়নের জলে, তাতে কি হবে? শুধু একটাই লাভ হবে, এই হরি নামে। দেখুন, একটার সঙ্গে দুটো কথা। একটা বলছে হরি নামে, হরি নামে, নামের মধ্যে হরি আছে, আবার হরি নামেই হরি নামে, এই জায়গায় হরি নামে। আবার বলছে এই হরি নামে পূর্ণ হবে মহাপ্রভু এসেছেন এই কলিযুগে। আমার মহাপ্রভুকেই বলা হয় বড় অবতার। তে এত বড় অবতার আর কোনো যুগেই হয় নাই মা। তাই বলছি কি, বড়ই অপরূপ ভাই রে, গোরা চাঁদের লীলা, বড় অপরূপ ভাই রে, গোরা চাঁদের লীলা, রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা, রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণব
বৈষ্ণবের ঝোলা। রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। বড়ই অবতারও ভাইরে বড় অবতার, আবার বলছে বড় অপরূপ ভাইরে গোরা চাঁদের লীলা। আমার গোরার লীলা বোঝা বড় দাইমা, আমার গৌরহরে লীলা বোঝা যায় না। সেই জন্যই বলছি বাবা, নিজে আচরীয় ধর্ম জীবের শিখায়। নিজে আচরণ না করিলে প্রভু কখনো জীবের শিখানো না যায় কি, তাই না? আগে নিজের আচরণটা ঠিক করতে হবে, তবে তো অপরকে শিক্ষা দেবে। এই যে এত সুন্দর হরিনাম হচ্ছে, যদি হরিনামে কোনো একটা ব্যাঘাত ঘটে যায়, তাহলে এই অশান্তি যদি একটা চলে আসে, তাহলে এই অশান্তির সমাধান তার আমরা করতে পারবো না বাবা। আমরা যতই লাফালাফি করি আমরা পারবো না মেটাতে। সেই জন্য দেখবেন বড়বাবু যদি চলে আসে থানা থেকে যদি বড়বাবু আসে, তো বড়বাবু এসে কি করবেন, আগে এসে যখন দাঁড়াবেন তখন সবাইকে বলবে হাত তোলো। সবাই দেখবেন হাত তুলে দিয়েছে কি, তাই না? তাহলে সবাই হাত তুললো কেন না, বড়বাবু থানা থেকে এসেছে, হাত তুলতে বলেছে। এখন যে অন্যায় করে না সেও হাত তুলবে, যে করেছে সেও হাত তুলবে। রাধে রাধে, প্রাণ বাঁচাতে এখন হাত তুলে দেবে। তা সবাই যে হাত তুললো মা, এই হরি সবাই হাত তুললো তার ভয়ে। তা এত সুন্দর যে হরিনাম হচ্ছে, তা সেই বড়বাবুকে এসে একবার প্রণাম করলো না হাতটা তুললো? রাধে রাধে। আমার মহাপ্রভু এমন একজন বড় বড় অফিসার, বড় পুলিশ অফিসার, যে অফিসারের ওপরে অফিসার, সেই মহাপ্রভু আগে নিজে হাত তুললেন, তারপর জগৎকে হাত তোলালেন। কই বলো দেখি সবাই একবার, প্রেমানন্দিনী তাই গৌরে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই হাত তুলে দিয়েছে, কেন তুললো এটাই তো জানতে হবে, কেন তুললো? ওই জন্য বললাম নিজে আচরীয় ধর্ম জীবের শিখায়। আগে মহাপ্রভু নিজে আচরণ করেছেন, নিজে জেনেছেন, তারপর জগৎকে বলিয়েছেন। নিজে কেঁদেছেন, তারপর জগৎকে কাঁদিয়েছেন। নিজে হরি বলেছেন হরি হয়ে, তারপর জগৎকে হরি বলিয়েছেন। কেন? আমি নিজে হরি, কিন্তু আমি হরি যদি না বলি জগতে কেউ তো হরি বলবে না। আমি নিজে যদি না কাঁদি জগতে কেউ তো কাঁদবে না। সেই জন্য মহাপ্রভু আগে নিজে আচরীয় ধর্ম, তারপর জীব শিক্ষা। সেই জন্য রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। কেউ যদি রাজা হয়ে যায়, তাকে যদি বলা হয় বৈষ্ণবের ঝোলাটা একটু বহন করে দাও, সে কাঁধে নেবে না। কেন? সে এখন রাজা হয়ে গেছে। কিন্তু মহাপ্রভু আমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি রাজার ছেলে, রাজা হয়েও কখনো কখনো ওই বৈষ্ণবের ঝোলাকেও তিনি বহন করেন। সেরকম বৈষ্ণব হতে হবে, সেরকম ভক্ত হতে হবে, তবেই তো মহাপ্রভু সেই ভক্তের, সেই বৈষ্ণবের ঝোলাটাকে কাঁধে করে বহন করবে। তাই রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। তাই আমার মহাপ্রভুকেই বলা হয় এই বড় অবতার। বুঝতে পারলেন? এই এত বড় অবতার আর কোনো যুগে হয় না। তাহলে সেই মহাপ্রভুর কি তুলনা হয় মা? হয় না। হেন অবতারে তার তুলনা দিতে নারী, হেন অবতারে যার তুলনা দিতে নারী। সংকীর্তন, এই সংকীর্তন মাঝে লাজে কুলের
এই যুগে, এই কলিযুগে মহাপ্রভুর সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। হেনয় অবতারে তার তুলনা দিতে নারী, সংকীর্তন মাঝে নাচে কুলেরও বইহারি। মায়েরা, সংকীর্তন মাঝে নাচে কুলের বইহারি। পদে কি বলছে? কুলের বইহারি। আচ্ছা, কুল মানে কি? বংশ, তাই না? আর বইহারি মানে ওই দেখো, হরিনাম নিয়ে আলোচনা হচ্ছে। মহাপ্রভু আসছে হরিনাম গাইতে গাইতে, তো ওরা ভাবছে আমরা কি ঘরে থাকবো না মহাপ্রভুর সঙ্গে যোগ দেবো, ওই দেখো চিন্তা করছে, যদি একটা বলা বলি করছে। তো আমার মনে হচ্ছে যেন মায়েরা বলতে চাইছে যে এই ঘরে আর থাকবো না, চলো আমরা সবাই মিলে মহাপ্রভুর সঙ্গে যোগ দিয়ে দিই। তাই গৌরে হরি হরিব। তাহলে এমন মানুষ যদি পথে চলে যায় যে মানুষকে দেখলে আমাদের সব কিছু চলে যায়, কুল মান ধর্ম বার মতো ইহকাল পরকাল জন্ম মৃত্যু বলতে কিছু থাকে না, সব কিছুই গৌর চরণে চলে যায়। তাকে সেই মহাপ্রভু আমার হরিনাম করছে, আর যত যত কুলের বউরা তারাও ঘর সংসার ছেড়ে তারা মহাপ্রভুর সঙ্গে ছুটে চলেছে, কি তাই না? ওই দেখো দেখো, ভালো করে ছুঁয়ে দেখো। পথে কি দেখলে যেতে আমার গৌর দেব তারে, যারে কুলে যাই না দেওয়া, যারে কুলে যাই না দেওয়া, বলে দেয় সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর দেব পারে, যারে কোলে দেয় না দেওয়া, যারে কোলে দেয় না যাওয়া, কোলে দেয় সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর দেব তারে, যারে কুলে যাই না দেওয়া, যারে কুলে যাই না দেওয়া, বলে দেয় সে ডেকে তারে। নবীন সন্ন্যাসী সে রূপে পাগল করে গো, রূপে পাগল করে। নবীন সন্ন্যাসী সে রূপে পাগল করে গো, রূপে পাগল করে। আহা, এদেশে কৃষ্ণ প্রেমের, এদেশে কৃষ্ণ প্রেমের ভিক্ষা মাগে দারে দারে, যারে কুলে যায় না দেওয়া, যারে কুলে যায় না দেওয়া, বলে দেয় সে ডেকে তারে। দেখলে যেতে আমার গৌর দেব পারে, যারে কোলে যায় না দেওয়া, কোলে যায় সে ডেকে তারে। জগতের জগাই মাধা, জগতের জগাই মাধাই মত্ত যারা প্রেমের পাকে, জগতের প্রেম নিয়ে সে সোনার গৌরাঙ্গী মাখে। জগতের জগাই মাধাই মত যারা পাপের পাকে, জগতের প্রেম নিয়ে সে সোনার গৌরাঙ্গী মাখে। এদেশে কৃষ্ণ প্রেমের ভিক্ষা মাগে দারে দারে, এদেশে কৃষ্ণ প্রেমের ভিক্ষা মাগে দারে দারে, যারে কুলে যাই না দেওয়া, যারে কুলে যাই না দেওয়া, কোলে দেয় সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর দেব পারে, যারে কোলে
জগাই মাদাই পাপী তুমি যখনই মহাপ্রভুর সঙ্গ করেছে মা, তারা মদ খাওয়াও ভুলে গেছে। হ্যাঁ, মহাপ্রভুর সঙ্গ লাভ করেছে। প্রতিটা নারী সব কিছু ভুলে মহাপ্রভুর সঙ্গে ছুটে চলেছে। তাহলে এবার বলো, এই কলিযুগে কি তার কখনো তুলনা হয় মা? হ্যাঁ, সেই জন্য বলছি, সর্বলোক ছাড়ে যারে অপযশ বলে, সর্বলোক ছাড়ে যারে অপযশ বলে, দেবগণ মাগে তার চরণ পাব বলে, আর দেবগণ মাগে তারে বা চরণ পাব বলে। সর্বলোক ছাড়ে যারে অপযশ বলে, দেবগণ মাগে এবে তার চরণ পাব বলে। আচ্ছা, সর্বলোক ছাড়ে যারে অপযশ, অপযশ মানে নিন্দা করে। যারা মহাপ্রভুকে ভালোবাসে না তারা মহাপ্রভুর নিন্দা করে। ওই নবদ্বীপে কিছু ছিল পাষণ্ডীগণ, বিশেষ করে ছিল ওই তর্কালঙ্কা তর্ক চূড়ামণি। হ্যাঁ, তারপরে চাপাল গোপাল, এরা সবসময় তার নিন্দা করত, অত্যাচার করত। তাই যারা মহাপ্রভুকে ভালোবাসে না, যারা মহাপ্রভুর নিন্দা করে, তারা জানে না। যারা জানে তারা কখনো নিন্দা করবে না। কারা বলো দেখি মায়েরা? দেবগণ মাগেবে তার চরণ পাবো বলে। দেবতাগণ, ব্রহ্মা ইন্দ্র, কত কত দেবতা, তারা বলছি আমরা তো দেবতাই হয়ে থাকলাম, হে গৌর হরি তোমার চরণ আমরা পেলাম না। তাই দেবতাগণ এই প্রার্থনা করে, মাগে মানে প্রার্থনা করে। ঠিক আছে, দেবগণ মাগেবে তার চরণ পাবো বলে প্রার্থনা করে বলে, হে গৌর হরি চরণ দিও গৌর হরি, চরণ দিও গৌর হরি, চরণ দিও গৌর হরি, তোমার চরণ দিও গৌর হরি, তোমার ওই চরণের আশাধারী চরণ দিও গৌর হরি, ওই চরণের আশাধারী চরণ ছাড়া করো না তোমার ওই চরণের আশাধারী, চরণ ছাড়া করো না, তোমার ওই চরণের আশাধারী, চরণ দিও গৌর হরি। দেবগণ মাগে চরণ পাব বলে। দেবতারা এই প্রার্থনা করে, আর একজনে প্রার্থনা করে, সে আবার আনন্দে নৃত্যও করে বাবা। সর্বলোক ছাড়ে যারে অপযশ বলে। আর একজন আছে, সে কি? সে হলো হরিদাস। হরিদাস যবনেও নাচে গাই, আবার লয়ে হরিনাম, যবনের নাচে গায় লয় হরি নাম, হেন যাব তারে সে বঞ্চিত বলরাম, হেন তারে বঞ্চিত বলরাম, যবনের নাচে গায়, যবনেও নাচে গাই লয় হরি নাম, হেন অবতারে সে বঞ্চিত বলরাম। বাবা, যবনেও নাচে গায়, যবন হরিদাস, তার অনেক রকম পরিচয়। যাই হোক, ওইদিকে যাবার দরকার নেই। তা যবনটাকে বলা হয়েছে, যবনের ঘরে জন্ম নিয়েছে তাই বলা হয় যবন হরিদাস। হরিবল, এর অনেক রকম দৃষ্টান্ত কাহিনী আছে। তা আজকে সেই যবন হরিদাস মুসলমানের ঘরে লালন পালন হয়েও তার মুখে হচ্ছে হরিনাম। কারণ কে ছিল? এই তো ছিল স্বয়ং ব্রহ্মা।
তা হরিদাসের মুখে সবসময় হরিনাম, তা সে হরিনাম করছে আবার আনন্দে নৃত্যও করছে। তো পদকর্তা যিনি এই গৌরচন্দ্রিকার পদটি রচনা করেছেন বাবা, তিনি এক পাশে দাঁড়িয়ে বলছেন যে হরিদাস সেও হরিনাম করছে, আনন্দে নৃত্য করছে, আমি যে এত লিখলাম তো আমার মনে হচ্ছে আমিও কিছু বুঝতে পারছি না, আমি বঞ্চিত হয়ে গেলাম। হেন অবতারে সে বঞ্চিত বলরাম, আমি গৌরহরিকে বুঝতে পারলাম না, চিনতে পারলাম না, এত লিখেও আমি তাকে বুঝতে পারলাম না। তাই গৌরহরি তোমার চরণে আমার একটাই নিবেদন, তুমি যেন তোমার চরণ থেকে আমাকে চরণ ছাড়া করে দিও না, তোমার ওই চরণের আমি আশা ধারি, তাই সর্বক্ষণ যেন তোমার চরণে আমাকেও একটু ঠাঁই দিও। নিতাই গৌর হরি হরি বল। তাই বঞ্চিত বলরাম রে নাথ কহে চিত বলো রাম হে তো কহে চিত বলো রাম হে। নাথ কহে বঞ্চিত বলো রাম হে রাধা কহে চিত বলো রাম হে। হরিনাথ কহে চিত বলো রাম হে দাসো কহে চিত বলো রাম হে। নাথ কহে চিত বলো রাম হে তো কহে চিত বলো রাম হে। নাথ কহে চিত বলো রাম হে নাথ কহে চিত বলো রাম হে রাধা কহে চিত বলো রাম হে। চিত বলো রাম হে চিত কহে চিত বলো রাম হে। নাথ কহে চিত বলো রাম হে নাথ কহে চিত বলো
নাথ কহে চিত বলো রাম হে 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 আরে নাথ কহে চিত বলো রাম হে আরে নাথ কহে। এতক্ষণ আমরা সকলেই ছিলাম শ্রীধাম নবদ্বীপ লীলায়। এবার আমরা সকল গৌর ভক্তগণ যাব শ্রীধাম বৃন্দাবন লীলায়।